নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ফুলকপি চিলি। চিলি চিকেন হয়, চিলি এগ হয়, তারপরে সোয়া চিলি হয়। আমি করব ফুলকপি চিলি। ফুলকপি চিলিটা আমি আমার সোনামার থেকে শিখেছি। ফুলকপি চিলিটা করতে লাগছে ফুলকপিটা আমি ভালো করে কেটে নুনে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু জাস্ট হালকা, অসময়ের ফুলকপি তো তাই একটু হালকা ভাপিয়ে নিয়েছি আমি। এটাকে ভালো করে ভাজতে হবে। আর লাগছে পেঁয়াজ আমি নিয়েছি এখানে 7 থেকে 8টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর লাগছে ক্যাপসিকাম, আমি লাল ক্যাপসিকামটা নিয়েছি, কিন্তু রেড বেল পেপার নয়, এটা ক্যাপসিকামই। কাশি হয়েছে খুব প্রচণ্ড বন্ধুরা। আর নিয়েছি টমেটো, 2টো টমেটো নিয়েছি। আর মশলা হিসাবে লাগছে লঙ্কার গুঁড়ো, আমি একটু হলুদ গুঁড়ো দিই। চিলি চিকেনে হলুদ গুঁড়ো, চিলি চিকেন নয়, চিলি যে কোনো চিলি জিনিসেই হলুদ লাগে না, কিন্তু আমি একটু হলুদটা দিই। তো আমি দেবো এখানে হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, লবণ, সোয়া সস, চিলি সস, টমেটো সস আর চিনি। আর লাগছে সবার শেষে কর্নফ্লাওয়ার। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি ফুলকপি চিলিটা করি। আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা এতে দিয়ে দেবো। ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি গ্যাসটায় একটু তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা আবার করে বাড়িয়ে দিয়েছি। এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা মোটামুটি একটু হালকা বাদামি মতন হয়ে গেছে। এবার এতে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা আবারও বলছি, রেড বেল পেপার নয়, এমনি ক্যাপসিকামই, লাল। আমি বাজারে গিয়ে যখন দেখলাম যে ক্যাপসিকামগুলো পেকে পেকে গেছে, লাল লাল, আমার দেখতে ভালো লাগলো, তো আমি ওইগুলোই বেছে বেছে কিনেছিলাম। এটা এবার একটু ভাজবো। আবার নুনটা দিয়ে দিলে কি হয়, জিনিসটা মজে যায়, সেই জন্য আমি সামান্য নুন আগে দিয়ে দেবো, 1/2 চামচ নুন দিয়ে দেবো, পরে আবার লাগলে দেবো। আর সামান্য হলুদ দেবো। দিয়ে এটাকে এখন ভালো করে একটু ভাজবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। আর দয়া করে পুরো ভিডিওটা সবাই দেখবেন, স্কিপ করে যাবেন না। আপনারা পাশে থাকলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো, আরও ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারবো। এটা একটু ভাজা ভাজা হবে, আমি একটু চাপা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমেই দেব আদা আর রসুনের পেস্টটা।
আমি 10টা রসুন নিয়েছিলাম আর এই 1 গাঁট মতন আদা নিয়েছি। 10 পিস রসুনের টুকরো আর 1 গাঁট আদা, এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে, গোটাই দিলাম কারণ ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না। লঙ্কার গুঁড়ো দিলাম চা চামচের 1 চামচ, 1.5 চামচ নিয়েছিলাম 1 চামচ দিলাম। দিয়ে দিলাম পুরো হলুদটাই, যে 1 চামচ নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিলাম, এখানে চা চামচের 3 চামচ নিয়েছিলাম চিলি সস। গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো। সোয়া সস নিয়েছিলাম 3 চামচ। টমেটো সসটাই বেশি নিয়েছিলাম, 5 চামচ নিয়েছিলাম, চা চামচের 5 চামচ। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য চিনিটা নিয়ে নিয়েছি আমি চা চামচের 5 চামচ নিয়েছি। আমি অতটা দেবো না, আমি অল্প দেবো আর একটু রেখে দেবো, লাগলে পরে দেবো। আর আদা রসুন পেস্ট করেছি যে মিক্সিটায়, সেই জলটা এতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে এটা কষিয়ে নেবো। এবার আমি এতে আমি ফুলকপিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। আমি আর 2 চামচ মতন টমেটো সস দিয়েছি। আর সবার শেষে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, সেটা এখন না। কাশ্মীরি লঙ্কাগুলো দিলেও হবে আবার না দিলেও হবে, কোনো ব্যাপার না, দিতেই হবে এমন কোনো কথা নেই। এটা মোটামুটি কষানো ভালোই হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। জলটা যে দেবো, কর্নফ্লাওয়ার যে নিয়েছিলাম, এই যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম অল্প, এটাকে একটু গুলে নেব। জলে একটু সামান্য গুলে এটা দিয়ে দেব। এটা এমন কিছু মানে ঝকমারির রান্না নয়, সবই আমাদের ঘরে থাকে সাধারণত। বাচ্চা থাকলেই বাড়িতে সস তো থাকবেই। বাড়িতে হুট করে লোক এসে গেছে সন্ধেবেলা, তো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ভীষণই একটা ভালো খাবার। এটা রুটি দিয়েই বেশি ভালো লাগে। আমি একদিন একটা রুটি দেখাবো আপনাদেরকে, সেই রুটিটা দিয়ে খেয়ে দেখবেন। জানি না আপনারা কজন জানেন ওই রুটিটা করতে। ময়দা দিয়েই করতে হয় রুটিটা, তবে কিভাবে করতে হয় দেখাবো। একদম তুলোর মতন নরম হয় রুটিটা। আটার রুটি দিয়েও এটা ভালো লাগবে। বাড়িতে লোক এসে গেলে চট করে এই রান্নাটা আপনারা করে দিতে পারবেন। এবার এতে আমি সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন এটা ঢাকা দেওয়া থাক। এটা হয়ে গেছে। মাঝখানে আমি আবার খুলেছিলাম, খুলে দেখে আমি একটুখানি লবণ দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। লবণ আর চিনিটা তো যার যার নিজের মতন। এটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল সামান্য থাকে, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য তো। এটা কিন্তু লুচি দিয়ে আবার ভালো লাগবে না, রুটি বা পরোটার সাথেই এটা ভালো লাগে এই চিলি ফুলকপিটা। আর একদম যদি একদম কষা মানে একদম মাখা মাখা হয়
তাহলে সেটা রাইসের সাথে ভালো লাগে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, নমস্কার।